হাই, আজকে আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করব যা অ্যাপ্লাই করে আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন থেকে আপনাদের সেলসে গ্রোথ নিয়ে আসতে পারবেন। ভিউয়ার্স, আপনারা জানেন ফেসবুক অ্যাডসে এখন অ্যাডভার্টাইজারদের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তারপর প্রোডাক্ট কম্পিটিশন বেড়েছে। একটা প্রোডাক্টে দেখা যাচ্ছে মাল্টিপল সেলাররা বিক্রি করছে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের থ্রুতে। তারপর ডলার দাম তো ডে বাই ডে বাড়ছে, লাগামহীন পুরো ডলারের বাজারের অবস্থা। এই সব কিছু মিলিয়ে ফেসবুক অ্যাডসে এখন ম্যাক্সিমাম সেলাররাই কিন্তু লস করছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট নেগেটিভ ফিগারে কিন্তু কাউন্ট করতে হচ্ছে। এই সব ব্যারিয়ার গুলোকে ব্রেক করে প্রফিটে থাকার জন্য একটু অ্যাডভান্স লেভেলের মার্কেটিং আপনাকে ফেসবুক অ্যাডসে করতে হবে। এই ব্যারিয়ার ব্রেকার লো বাজেট ফেসবুক অ্যাডস স্ট্র্যাটেজি ফর ম্যাক্সিমাম আরওআই প্রিমিয়াম এই ভিডিও টিউটোরিয়ালটি ফ্রিতে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি ক্লিক করতে হবে, এবং এই ভিডিও ডেসক্রিপশনে একটা এনরোলমেন্ট লিংক আছে। এই লিংকে ক্লিক করে আপনাকে ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। তাহলে এই টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে প্রোভাইড করব। এই টিউটোরিয়ালের মাধ্যমে আশা করছি আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে ফেসবুকে কম বাজেটেও আপনি বেস্ট সেলস আপনার চ্যানেলে নিয়ে আসতে পারবেন, এবং এখান থেকে আপনি আরো জানতে পারবেন কিভাবে আপনি টার্গেট অনুযায়ী প্রোডাক্ট সেল করতে পারবেন। যদি আপনার টার্গেটটাকে ডেইলি একটা প্রোডাক্ট সেল দেন, তাহলে আপনি কিন্তু ওই একটা প্রোডাক্টই সেল করতে পারবেন। এবং আপনার যদি টার্গেট থাকে যে আপনি ডেইলি 10,000 প্রোডাক্ট সেল করবেন, একই প্রোডাক্ট 10,000 ইউনিট সেল করবেন, সেটাও কিন্তু আপনি আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। এবং আশা করছি আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার বিজনেসে, এবং আশা করছি ম্যাক্সিমাম আরওআই আপনি আপনার বিজনেসে নিয়ে আসতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা আমাদের আজকের ভিডিও টপিকসে ফিরে যাই। এই জন্য আমি আমার অ্যাড ম্যানেজারে চলে আসলাম। আমার অ্যাড ম্যানেজার থেকেই মূলত আপনাদেরকে এই ট্রিক্সটা দেখাবো কিভাবে আপনি আপনার সেলে গ্রোথ আনতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যখন কোনো অ্যাড ক্যাম্পেইন, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন তৈরি করেন, মূলত আপনি কি জন্য করছেন? হয়তো আপনার সার্ভিস হতে পারে বা প্রোডাক্ট হতে পারে। ধরেন আমি আমার একটা প্রোডাক্টই সেল করব আমি আমার ফেসবুক অ্যাড এর থ্রুতে। তো প্রোডাক্টটা হতে পারে যে ক্লদিং আইটেম হতে পারে, বা কোনো গ্যাজেট আইটেম হতে পারে, ইলেকট্রনিক্স আইটেম হতে পারে, যেটাই হোক। তো আমার মোটিভ হচ্ছে এখানে আসলে আমি সেল করব, আমার প্রোডাক্টটা সেল করব। ধরেন আমার এই যে মাউসটা আছে, এই মাউসটা আমি সেল করব। তো আমরা একটা ক্যাম্পেইনে যাই, আমি ক্রিয়েট ক্যাম্পেইনে যাচ্ছি। জাস্ট এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এজন্য যাতে আপনারা বুঝতে পারেন। তো ভিউয়ার্স, মেইন রেগুলেশন যেটা হয়েছে মেটাতে, ফেসবুকে, সেটা হচ্ছে এআই। এটা মেটা এআই এর উপর কাজ করছে অলরেডি। রিসেন্টলি একটা আপডেট আসছে মেটা এআই এর। ওরা স্বয়ংসম্পূর্ণভাবে এআই কে ইস্তেমাল করছে আপনার এই ফেসবুকের বিভিন্ন আপনি জানেন যে সিস্টার যে প্রোডাক্ট গুলো আছে, সিস্টার কনসার্ন, ইনস্টাগ্রাম, তারপর আপনার হোয়াটসঅ্যাপ, এগুলোতেও কিন্তু এআই এর ব্যবহার হচ্ছে অলরেডি, বিভিন্ন দেশে চলছে। আমরা এআই এর থ্রুতে অনেক কিছুই করতে পারবো ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও। ঠিক তেমনি ফেসবুকেও কিন্তু এআই এর ব্যবহার হচ্ছে। তো ব্যবহার কিভাবে হচ্ছে? আমাদের যে অ্যাড ক্যাম্পেইন গুলো আমরা চালাচ্ছি, এই অ্যাড ক্যাম্পেইন গুলোতে আমরা যে টার্গেটিং করছি, কিছু অটোমেটিক টার্গেটিং হয়ে যায়। এই টার্গেটিং গুলো কিন্তু এআই মূলত চালায়। আপনি যখন কোনো প্রোডাক্ট প্রমোট করবেন আপনার ফেসবুক অ্যাডসে, তখন কিন্তু এআই নির্দিষ্ট করে দিচ্ছে কিছু অডিয়েন্স, যে আপনার অডিয়েন্স এগুলোকে দেখাতে হবে, সেই অনুযায়ী আর কি এআই এই প্লেসমেন্ট গুলো করাচ্ছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এআই এর ব্যাপারটা কেন বললাম সেটা একটু পরেই বুঝতে পারবেন। দেখেন, আমরা যখন কোনো ক্যাম্পেইন তৈরি করতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের এখানে অনেকগুলো অবজেক্টিভ এখানে ফেসবুক আমাদেরকে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, অনেক অবজেক্টিভ আছে। তো আপনি যখন কোনো অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এগুলো অবশ্যই চুজ করতে হবে, যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে। তো এখানে আপনারা কমন সেন্স দিয়ে বুঝতে পারছেন অ্যাওয়ারনেস কেন আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হচ্ছে কারণ আপনার প্রোডাক্ট নতুন, আপনার ব্র্যান্ড নতুন, আপনি এস্টাবলিশ করতে চাচ্ছেন এগুলো, সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করতে পারেন। তারপর ট্রাফিক, আপনি যদি ওয়েবসাইট আপনি ট্রাফিক নিয়ে আসতে চান, বা আপনার হোয়াটসঅ্যাপে ট্রাফিক আনতে চান, বা আপনার ইনস্টাগ্রামে প্রোফাইলে আপনি যদি ট্রাফিক নিয়ে যেতে চান, তখন ট্রাফিক আপনি সিলেক্ট করতে পারেন। তারপর ঠিক তেমনি এঙ্গেজমেন্ট আছে, লিড আছে, অ্যাপ প্রমোশন আছে, সেলস আছে। তো এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এই মাউসটা সেল করব। মাউসটা সেল করার জন্য আমার কিন্তু কোনো ওয়েবসাইট নেই, আমার কোনো ই কমার্স নেই, আমি জাস্ট অ্যাপ কমার্সই করি। তো এখন আমরা কি করি? আমরা অনেকেই করি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে দিই, অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করে দিই। আমাদের অবজেক্টিভ হচ্ছে এঙ্গেজমেন্ট
ক্যাম্পেইন। যাদের ওয়েবসাইট নেই তারা মোটামুটি 99%ই কিন্তু এঙ্গেজমেন্ট দিয়ে অ্যাড ক্যাম্পেইন তৈরি করে। তো এঙ্গেজমেন্ট যখন আপনি চুজ করছেন, এখানে এঙ্গেজমেন্ট কিভাবে কাজ করছে, এখানে এই অবজেক্টিভ পোর্শনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এখানে একটা সিলেক্ট করে যাচ্ছেন, এখানে মোটামুটি আপনার অ্যাড ক্যাম্পেইনের 30% কাজ এই সময় হয়ে যাচ্ছে। এটা কিন্তু আগে এতটা গুরুত্বপূর্ণ ছিল না, এই পোর্শনটা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে এআই কাজ করছে, মেটা এআই স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। আপনি যখন এঙ্গেজমেন্টে যাচ্ছেন তখন কিন্তু মেটা এআই এমনভাবে আপনার অ্যাডগুলোকে প্লেসমেন্ট করাচ্ছে যারা মূলত, যে অডিয়েন্স গুলো মূলত এঙ্গেজমেন্ট করে, এঙ্গেজমেন্ট বলতে যে সব অডিয়েন্স লাইক করে বিভিন্ন পোস্টে বা শেয়ার করে বা কমেন্টস করে, এই সব অডিয়েন্স গুলোকেই মূলত তারা কি করে, অ্যাডটা দেখাচ্ছে। যখন আমি মাউসের ক্যাম্পেইন দিচ্ছি, মাউসের একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম আমি সেল করার জন্য, তখন যদি আমি এঙ্গেজমেন্ট দিয়ে প্রসিড হই, তখন এখানেই মোটামুটি 30% কাজ হয়ে গেল। এআই বুঝে গেল যে আমি এঙ্গেজমেন্ট চাচ্ছি, আমি সেলস চাচ্ছি না আসলে। তো এঙ্গেজমেন্ট যেহেতু চাচ্ছি, মেটা এআই এমনভাবে অ্যাডটাকে প্লেসমেন্ট করাবে যারা মূলত লাইক করে, শেয়ার করে, কমেন্টস করে, তাদেরকেই আমার অ্যাডসটা দেখাবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমার এখানে আমার কমন সেন্সটা অ্যাপ্লাই করতে হবে। আমার কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে এই জন্য যে আমি প্রোডাক্ট আসলে এঙ্গেজমেন্ট চাচ্ছি না, আমি সেল করতে চাচ্ছি। আমার ভাই লাইক শেয়ার কমেন্টস এর দরকার নাই, আমি সেল করতে চাচ্ছি। এই জন্য আমি করব কি, আমি সেলসে চলে যাব, আমার অবজেক্টিভ হয়ে যাবে সেলস। তো এখানে প্রশ্ন আসতে পারে যে ভাই অবজেক্টিভ যখন সেলস আসবে, যে আমি যখন সেলসে যাচ্ছি, তখন এখানে দেখতে পাচ্ছেন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কনভার্সন, ক্যাটালগ সেল, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল। তো কনভার্সন, ক্যাটালগ সেলস এগুলো বলতেই কিন্তু বুঝাই ওয়েবসাইট থাকতে হবে, আপনার ওয়েবসাইটে ক্যাটালগ থাকতে হবে, প্রোডাক্ট পেজ থাকতে হবে, কালেকশন পেজ থাকতে হবে, এইগুলো হাবিজাবি অনেক কিছু থাকতে হয়। তো ভিউয়ার্স, আমার তো ওয়েবসাইট নেই, আমার মেসেঞ্জার আছে, আমার ইনস্টাগ্রাম আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে। আমি হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারি, আমি অর্ডার, সেলস অর্ডার বা আমি লিড এগুলো নিতে পারি আমার হোয়াটসঅ্যাপে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেসটা আপনার ফেসবুক পেজের সাথে লিংক করতে হবে। ভিউয়ার্স, আপনারা যদি না জানেন কিভাবে লিংক করাতে হয়, এই লিংকের আমার একটা ভিডিও আছে যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসকে আপনার ফেসবুক পেজের সাথে লিংক করাবেন। এটা আই বাটনে লিংকটা পাবেন, এই আই বাটনের লিংক থেকে আপনারা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ আমরা কানেক্ট করার পর আমরা কিন্তু আমাদের সেলস অর্ডার অথবা আপনি লিড, সেলসের যে লিড গুলো, এগুলো সব কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আমি যখন সেলসকে অবজেক্টিভ হিসাবে, আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ হিসাবে চুজ করছি, তখন মেটা এআই অটোমেটিক বুঝে যাবে যে আমি আসলে সেলস জেনারেট করতে চাচ্ছি আমার এই ক্যাম্পেইনের থ্রুতে। তখন মেটা এআই কি করবে, মেটা এআই ওই সব অডিয়েন্সকে আমার অ্যাডটা প্লেসমেন্ট করাবে যারা মূলত বিভিন্ন ওয়েবসাইট থেকে আগে পারচেস করেছে, কল টু অ্যাকশন বাটন গুলোতে ক্লিক করছে। যেসব কল টু অ্যাকশন বাটনের নাম ছিল বাই নাও, শপ নাও, এসব বাটনে যারা ক্লিক করে প্রোডাক্ট পারচেস করেছে, তাদেরকেই আমার অ্যাডটা দেখাবে। আবার বিভিন্ন ওয়েবসাইটে অনেক অডিয়েন্স আছে যারা অ্যাড টু কার্ট করে রেখেছিল, প্রোডাক্ট পারচেস করার জন্য ইন্টেন্ট রেখেছিল, এবং বিভিন্ন প্রোডাক্ট পেজ যারা ভিজিট করে তাদেরকেই আমার এই অ্যাডটা দেখাবে। মূলত যারা বিভিন্ন ওয়েবসাইটে প্রোডাক্ট পেজ ভিজিট করে, অ্যাড টু কার্ট করে, বাই নাও, শপ নাও, এইসব বাটনে ক্লিক করে, যারা চেক আউট, বিভিন্ন ওয়েবসাইটের চেক আউট পেজ কমপ্লিট করে, তাদেরকেই মূলত আমার অ্যাডটা দেখাবে যখন আমি এই সেলস অবজেক্টিভটা চুজ করব। এবং এই যে অডিয়েন্স গুলোকে দেখাচ্ছে, এই অডিয়েন্স গুলোই কিন্তু মূলত অ্যাকচুয়ালি জেনুইন, আমার জেনুইন বায়ার হতে পারে, কারণ তাদের ইচ্ছা আছে, তারা অনলাইনে মূলত প্রোডাক্ট পারচেস করে, তারা অভ্যস্ত। আর যারা আপনি এখানে যে এঙ্গেজমেন্ট রাখছেন, এই এঙ্গেজমেন্টে যারা মূলত লাইক করে, শেয়ার করে, কমেন্টস করে, এগুলো তো আসলে আমার দরকার নেই। আমি চাচ্ছি এইসব বায়ারকে, এইসব অডিয়েন্সকে যারা আমার প্রোডাক্টটা পারচেস করবে আমার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আমরা যখন এটা চুজ করে কন্টিনিউ বলবো, কন্টিনিউ করে আমি ম্যানুয়াল সেটআপে যাব, ম্যানুয়াল সেটআপে গিয়ে আমি কন্টিনিউ করব। ভিউয়ার্স, আপনারা জানেন একটা ক্যাম্পেইনে মূলত 3টা লেভেল হয়ে থাকে, এই যে ক্যাম্পেইন লেভেল, তারপরে অ্যাড সেট লেভেল, এরপর অ্যাড লেভেল। তো এখন আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি দেখাচ্ছি, এগুলো আপনারা সবাই জানেন কিভাবে কি করতে হয়।
তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এই জন্য যে আমি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করেছি এবং হোয়াটসঅ্যাপে আমি আমার কল টু অ্যাকশন বাটন হিসেবে এখানে হোয়াটসঅ্যাপ নিব। এই যে অ্যাডস এর লেভেলে আমরা কনভার্সন পাচ্ছি, এখানেই হচ্ছে মেইন কাজ। আমাদেরকে এখানে ওয়েবসাইট সিলেক্ট করতে হবে না, আমরা এখানে সিলেক্ট করব মেসেজিং অ্যাপ। মেসেজিং অ্যাপ যখন আমরা সিলেক্ট করে ফেলবো তখন কিন্তু আমরা এখানে অপশন পাচ্ছি আমরা কিসে কিসে অ্যাকচুয়ালি আমরা আমাদের সেলস অর্ডার গুলো অথবা আমাদের যে সেলস লিড বা কমিউনিকেশন সেটা আমরা কোন সোর্সে করতে চাচ্ছি, আমরা কোন মিডিয়ামটাকে ইউজ করব। তো আমরা আমাদের অ্যাডের মিডিয়াম হিসেবে ইউজ করব হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ আমার আগে থেকে কানেক্ট করা আছে, সেই জন্য আমি হোয়াটসঅ্যাপে আমি আমার লিড গুলো বা সেলস অর্ডার গুলো আমি এখানেই নিব। এরপর আপনার এখানে অ্যাড লেভেলে আমাদেরকে যেতে হবে। অ্যাড লেভেলে গেলেই মূলত এখানে আমরা হোয়াটসঅ্যাপ বাটনটা পেয়ে যাচ্ছি। কল টু অ্যাকশন দেখেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এটাই আমরা এখানে সিলেক্ট করে নিব। এখানে আরো অপশন থাকবে কিন্তু আমাদের এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ এটা বাই ডিফল্ট থাকবে যেহেতু আমরা হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নিয়েছি। এভাবেই মূলত একটা আপনার ক্যাম্পেইন, যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে, তাহলে আপনার অবজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অবজেক্টিভ হিসেবে আপনি সেলসটা চুজ করে তারপরে আপনি এইভাবে প্রসিড হতে পারেন। আশা করছি এভাবে যদি প্রসিড হন আপনি বেস্ট রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওর প্রথম দিকে আমার যে প্রিমিয়াম টিউটোরিয়ালটার কথা বলেছিলাম, লো বাজেট ফেসবুক অ্যাডস স্ট্র্যাটেজি ফর ম্যাক্সিমাম আরওআই, এই টিউটোরিয়ালটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আপনি এনরোলমেন্ট লিংকে ক্লিক করে অবশ্যই এনরোলমেন্ট করে নেবেন, যাতে আমি আপনাকে আমার এই প্রিমিয়াম টিউটোরিয়ালটা অবশ্যই প্রোভাইড করতে পারি।